টাকা বাড়ি ভাড়া পাওয়া যায়। একজন শিক্ষক অনার্স মাস্টার্স কমপ্লিট করে স্যার 12,500 টাকা বেতনে চাকরি করেছে। আশা করি স্যার আপনার বিষয়গুলো জানেন। আমি সবসময় এখানে আমি করাই প্লিজ স্যার আপনি জি স্যার আমার তো ক্ষমতা নাই যে আমি করাই দিতে পারবো। আপনাকে টেলিভিশনে দেখি স্যার, ভালো লাগে স্যার, এবং আপনি যে কোনো আন্দোলন ছাত্রদের সাথে থেকে ছাত্রদেরকে আপনি সেট করেছেন, শিক্ষকদের সাথে আছেন, ধন্যবাদ স্যার। কি দাবি নেই জাতীয় প্রেস ক্লাব এর আগেও আপনারা আসছিলেন, আবার কেন আসলেন? সত্যিকার অর্থে যারা সাংবাদিক বৃন্দ সাক্ষাৎকার নিচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর। এই 54 বছর পরে শিক্ষকদের বৈষম্য শেষ হচ্ছে না। আমরা জানি সরকার বিভিন্ন দাবি দাবা মেনে নিচ্ছে, একমাত্র শিক্ষকদেরকে অবহেলা করা হয়। কেন শিক্ষকদেরকে অবহেলা করা হয়? কারণ এই জাতি যাতে ঘুরে দাঁড়াতে না পারে, এই জাতি যাতে মেধা সম্পদে পরিণত করতে না পারে। এখন আমাদেরকে সেটাই বলতে হবে, কারণ সরকার একটা দেশকে উন্নত করতে হলে সবার আগে শিক্ষাকে উন্নত করতে হয়। বলেছেন যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত, কিন্তু বর্তমান বাংলাদেশের ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে একটা উল্টা কথা। কারণ শিক্ষা ক্ষেত্রে সরকারের কোনো নজর নেই। দীর্ঘ 54 বছর এদেশে অনেক মন্ত্রী এসেছে, অনেক শিক্ষামন্ত্রী হয়েছে, অনেক আমলারা এসেছে, যখন তারা রিটায়ার্ডে চলে যায় তখন বলে শিক্ষকদের জন্য এটা করার দরকার ছিল। একমাত্র সাবেক পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার মন্ত্রী থাকা অবস্থায়, দায়িত্বে থাকা অবস্থায় শিক্ষকদের দুর্দশার কথা তিনি বুঝতে পেরেছেন এবং তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন এই বাজেট থেকে সকল সমস্যার সমাধান করে দেবেন। কিন্তু কোনো অদৃশ্য কারণে বর্তমান শিক্ষা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কোনো উত্তর না দিয়ে আমাদেরকে শুধু বেতনটাই দিয়েছে, আর অন্যান্য বেতন ভাতা বৃদ্ধি করা হয়নি। তার এই প্রতিবাদে আজ লক্ষাধিক শিক্ষক জাতীয় প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি, আমরা আমাদের ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য। কারণ এই বৈষম্যহীন বাংলায় আর বৈষম্য চলতে দেওয়া যায় না। একজন শিক্ষকের বেতন 12,500 টাকা, তারা অনার্স মাস্টার্স কমপ্লিট করে বিভিন্ন চাকরির পরীক্ষা তারা পাস করে এখানে ঢুকে। তাহলে সরকার বলো এদেশের মাধ্যমিক শিক্ষা কলেজ শিক্ষার কোনো দরকার নেই, সরাসরি ছাত্ররা প্রাইমারি বিশ্ববিদ্যালয়ে পড়ে। কারণ সরকার প্রাইমারি স্কুল বিভিন্নভাবে প্রজেক্টের মাধ্যমে উন্নয়ন করছে। শিক্ষকদের বেতন স্কেল সর্বোচ্চ সম্মান দিচ্ছে একমাত্র মাধ্যমিক স্কুল কলেজ কারিগরি মাদ্রাসা সরকার। এই দেশের 97% শিক্ষা ব্যবস্থা এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা। আমার মনে হয় সরকারের অনেকেই বিষয়টা জানেই না, অনেক আমরা এটা বুঝেই না। যদি বুঝে থাকে তাহলে তারা কেন এগুলো সমস্যার সমাধান করার জন্য উদ্যোগ করবে না? 1000 টাকা এই দেশের জাতি করার কারিগররা বেতন পায়, এটা কি সান্ত্বনা দেয়? শিক্ষকরা জাতির মহান পেশায় আছে, মহান দায়িত্ব পালন করে। এই সুন্দর কথায় আর চিরাবি আমাদেরও সংসার, আমাদেরও পরিবার আছে, আত্মীয় স্বজন আছে, আমাদেরকেও বাজার করে খেতে হবে। আমরা আর বৈষম্য চাই না। রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতে যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করতে 4-5 বছর সময় চলে যায়। তাই আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন জানাবো ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছে, যে আপনার মাধ্যমে এই জাতীয় যে একটা বিশাল বড় সমস্যা 97% শিক্ষা ব্যবস্থা, এটা আপনি সমাধান করে দেবেন। জাতি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবে। ধন্যবাদ আপনাদের। আমার পরিচয়, আমি এমদাদুল হক মিলন। আমি ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করছি দোয়ারাবাজার সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে এবং সুনামগঞ্জ জেলার এমপিভুক্ত শিক্ষক পরিষদের প্রধান সমন্বয়ক। ধন্যবাদ।